যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ব্যক্তি দেশের সবচেয়ে বড় মহানগরীর নেতৃত্বে এলেন। এর মধ্য দিয়ে তাদের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। এবার অ্যান্ড্রু কুওমোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। 34 বছর বয়সে টেস্ট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি আমেরিকার সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় ও প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হলেন। বিশ্লেষকরা বলছেন তার জয় নিউ ইয়র্কের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং নতুন রাজনৈতিক ধারা তৈরির ইঙ্গিত বহন করে। বিজয়ের পর সমর্থকদের তিনি বললেন, আজ আমরা সকল প্রত্যাশা ছাপিয়ে সফল হয়েছি, ভবিষ্যৎ আমাদের হাতে। ভোট গণনার প্রায় 90% তিনি কুওমোর চেয়ে 9% পয়েন্টে এগিয়েছিলেন। মামদানি পেয়েছেন 10,33,471 ভোট, কুওমো পেয়েছেন 8,52,032 ভোট। রিপাবলিকান কার্টিস লিওলা মোট প্রায় 7% ভোট পেয়েছেন। নির্বাচন অল্প সংখ্যক কেন্দ্র মতবিরোধ ও তীব্র আলোচনার মধ্যেই সম্পন্ন হলো। মামদানির প্রচারণার মূল বার্তা ছিল সাশ্রয়ী শহর, বাসা ভাড়া ও জীবনের খরচ কমানো। তিনি শুধুমাত্র উচ্চবিত্তদের কথা না বলে সর্বস্তরের মানুষের জন্যই কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি ইয়েমেনি দোকানদার, মেক্সিকান প্রবীণ মা দাদি, সেনেগালিজ ট্যাক্সি চালক, উজবেক নার্স ও ইথিওপীয় খালাপুপুর মতো বিভিন্ন জনগোষ্ঠীকে একত্র করে গড়েছেন এক বড় জোট। সব নাগরিকদের জন্য সাশ্রয়ী ও ন্যায্য জীবন নিশ্চিত করাই তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। বহু বিশ্লেষক কুওমোকে প্রতিষ্ঠিত ধনাঢ্য নাগরিকদের প্রতিনিধিত্বকারী হিসেবে দেখেন। মামদানিকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রাজনৈতিক বিকল্প হিসেবে দেখা হচ্ছে। কুওমো বলেন এটি ডেমোক্রেটিক পার্টির সিভিল ওয়ার। জুনে তাদের প্রাথমিক নির্বাচনে হেরে তিনি স্বাধীন প্রার্থী হিসেবে লড়াই চালান, তবে শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে নেন। ভোটাররা বলেছেন তারা নতুন নেতৃত্ব চান। ট্রাম্পের শাসনামলে রাজনীতি খুবই বিষাক্ত হয়ে উঠেছে, সেজন্যই তরুণ কণ্ঠগুলো গুরুত্ব পাচ্ছে। গ্রামীণ ও শহরে পুরনো ও নতুন সমর্থকরা মামদানির সতেজ ও উদ্ভাবনী ভাবনায় আকৃষ্ট। তবে তারা জানাচ্ছেন কঠোর পরিশ্রমে তাকে বহুমুখী প্রত্যাশা পূরণ করতে হবে। মামদানির ফিলিস্তিন বিষয়ক সমর্থনও তাকে নতুন সমর্থন যোগায়। অনেক মুসলিম ও দক্ষিণ এশীয় ভোটারদের কাছে এই জয় একটি নবজাগরণের প্রতীক। কিছু পুরনো কুওমো সমর্থকও তার ইতিবাচক কথা ও সততা দেখে বদলান। অনেকে জানান তিনি সুযোগ পেলে ভালো কাজ করবেন বলে আশাবাদী। মামদানি শহরের বিনামূল্যে পাবলিক বাসগুলোতে ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সার্বজনীন শিশু সেবা ও স্থিতিশীল ভাড়া নীতি বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দিয়েছেন। বিজয় সন্ধ্যায় মামদানি প্রতিশ্রুতি দেন শহরের নেতৃত্ব বহুধর্মীয় জোটের মাধ্যমে পরিচালনা করবেন। এই জোটে ইহুদি ও মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষ থাকবে। তিনি বলেন, নিউ ইয়র্ক হলো অভিবাসীদের শহর এবং আজ থেকে একজন অভিবাসীর নেতৃত্বে এটি পরিচালিত হবে। মামদানি ট্রাম্পের উদ্দেশ্য বলেন, যদি কেউ এই জনগণকে আঘাত করতে চায় তাকে সব সম্প্রদায়ের মধ্য দিয়ে যেতে হবে। নিউ ইয়র্কবাসী এখন জীবনের ব্যয়, নিরাপত্তা এবং সুযোগ সুবিধার বাস্তব পরিবর্তনের প্রতীক্ষায় রয়েছেন।